আজকে আমরা যে মন্দিরটা পরিদর্শন করতে এসেছি সেটা হলো রাধা গোবিন্দ টেম্পল। আমাদের সঙ্গে এসছেন সিনিয়র সব পণ্ডিতগণ, অঙ্কের টিচার দেবু সরকার, আরও আছেন আরও অনেক সিনিয়র ব্যক্তি আছেন, যেমন আছেন সুম দাস, সুম ব্যানার্জি, তারপরে মনতোষ দাস, নীলরতন ঘোষ। এরা সকলেই পণ্ডিত ব্যক্তি। তাদের সংস্পর্শে এসে আজ আমি এই রাধা গোবিন্দ মন্দিরটি পরিদর্শন করতে এসেছি। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং মন্দিরের ভিতরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে এই মন্দিরের সামনে একজন তুলসী মন্দির আছে, সেটাও অনেক বড় এবং উল্লেখযোগ্য মন্দির। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আমরা এই মন্দির থেকে দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই মন্দিরটার পৌরাণিক নাম হলো, আচ্ছা নামটা দেখে একটু বলছি। এই মন্দিরটার পুরো নাম হলো রথ রাধা গোবিন্দ টেম্পল কমপ্লেক্স। এই মন্দিরটা স্বয়ং রাধা রথযাত্রার সময় এই মন্দিরটাকে পুজো করা হয় এবং এই মন্দিরে রাধা গোবিন্দকে স্থাপন করা হয়। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি ভিতরের মন্দিরটা পরিদর্শন করতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই আমি মন্দিরের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। প্রথমে মন্দিরের বাইরের অংশটা আমি দেখাচ্ছি। এইবার ভিতরে ঢুকে ভিতরের সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করছি। আর বেশি দূর প্রবেশ করা যাচ্ছে না, তালা দেখতে পাচ্ছি। তালা দিয়ে ভিতরের অনেক জায়গা আটকে রেখেছে, যা ভিতরে প্রবেশ করতে পারছি না। এখানে আরেকটি গভীর অন্ধকার, তো যতটুকু বলা যায় ভিডিওটা করার চেষ্টা করছি। এবার আমি মন্দিরের বাইরের অংশ দেখাচ্ছি আপনাদের। এইবার মন্দিরটা আমার বাইরের দিকে চলে আসলাম। আস্তে আস্তে বাইরের অংশ আমরা পরিদর্শন করানোর চেষ্টা করছি। আমি বাইরের মন্দির দেখানোর জন্য সিঁড়ি দিয়ে নিচের অংশে নেমে যাচ্ছি। এই আস্তে 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 নেমে পড়লাম। এবার মাঠের মধ্যে চলে আসছি। আজ এই মন্দিরে প্রায় সবটা অংশই দেখানো হলো। আজ আমি এখানেই শেষ করছি।